সাথে সাথে সে আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাইছে। আমার গুনাহ তো আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর গুনাহ আর কেউ মাফ করতে পারবে না, তার এই কথার ইয়াকিন হয়েছে আল্লাহ ছাড়া তার গুনাহ কেউ মাফ করতে পারবে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে গুনার কাজ করতেছিল, সে যে গুনার কাজে লিপ্ত ছিল, ওই গুনাহটা আর সে বারবার করে না, ওই গুনাহ সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। ফাউলাইকা লাহুম মাগফিরাতু ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তারাই হলো ওই সকল মানুষ যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত রয়েছে। এইভাবে যখন আল্লাহর কাছে সে তওবা করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিবে এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। ওই জান্নাতে সে চিরদিন অবস্থান করবে, থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন। এই জন্য বান্দার তওবা অনেক বড় নিয়ামত। এই জন্য সমস্ত গুনাহ থেকে তওবা করা, যে যে গুনার মাঝে লিপ্ত, ওই গুনাহ থেকে তওবা করা, ফিরে আসা। তওবার জন্য ৩ নম্বর শর্ত হলো লজ্জিত হওয়া। হায় হায়, এটা কত বড় আমি অন্যায়ের কাজ করেছি, এই গুনার জন্য আমাকে চিরদিন জাহান্নাম ভোগ করতে হবে। গুনার উপরে লজ্জিত হওয়া। ৪ নম্বর শর্ত হলো ওয়াদ-দুআ ওয়াল ইস্তিগফার, এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে সর্বদা দোয়া করা এবং মাফ চাওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, সে যত বড় ধরনের গুনাহ করেছে, যখন আল্লাহ তাআলার কাছে স্বীকার করে, আল্লাহ আমি তো এই গুনাহ করে ফেলেছি, এই গুনাহ আপনি ছাড়া কেউ মাফ করতে পারবে না, আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আমি আপনার কাছে স্বীকার করতেছি, আপনি আমার গুনাহটা মাফ করিয়া দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। যখন বান্দা আল্লাহর কাছে এভাবে স্বীকার করে, সুম্মা তাবা, এরপরে যখন আল্লাহর কাছে আবার